রঘু বালতিটা নিয়ে যাও। তুমি এসো, বসো। চা খাবে? না না প্লিজ, ব্যস্ত হো না, লাগবে না। এসো। তোমার কাছে এসছি আমি, বসো তুমি। তো কেমন আছো? আমি শুনেছি যে আমার শাশুড়ি মার সঙ্গে তোমাদের একটু, আমি কিন্তু আজকে শান্তির দূত হয়ে এসেছি। ওম আর বৃন্দার বিয়ের সাক্ষী হবে শর্মিলা। অ্যাকচুয়ালি কি বলতো, আমার শাশুড়ি মা না মানুষটা সেরকম খারাপ নয়, মাঝে মাঝে একটু, যাই হোক, আই হোপ ওনার সঙ্গে যা হয়েছে তাতে আমাদের সম্পর্কে কোনোভাবে এফেক্ট করবে না। আফটার অল আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠতে চলছে। তো ওম তোরা ফিরলে পরে ওদের একটা বিয়ের ব্যবস্থা তো আমরা করবোই, খুব ধুমধাম করে বিয়ে হবে। দেখো সব ঠিক হয়ে যাবে সুস্মিতা, আর কোনো অশান্তি থাকবে না। অশান্তি তো থাকবেই, কেন এই কথা বলছো? কারণ তুমি শান্তিটা চাইছো না বলে। আমি শান্তি চাই না? কি বলবো বলো, তোমার সঙ্গে ওমের যোগাযোগ আছে, ওম তোমাকে ফোন করছে, তোরা তোমাকে ফোন করছে, সব কথাগুলো একবার আমাকে বলার প্রয়োজন মনে করনি? আমি তো সেই খবরটাই দিতে এসেছি আজকে। থাক, সব খবরই আমি পেয়েছি। ওমের সঙ্গে তোমার রেগুলার যোগাযোগ আছে। না না না, বিলিভ মি, আমার জাস্ট একবার ওর সঙ্গে কথা হয়েছে। চুপ করো। ওমের সঙ্গে তোমার রেগুলার যোগাযোগ আছে, তোরা। আচ্ছা তুমি তুমি কেন আমার মেয়েটার ক্ষতি করতে চাইছো বলো তো? আমার মেয়েটা অত্যন্ত সহজ সরল, কেন তার এভাবে ক্ষতি করতে চাইছো তোমরা? তার থেকে তো পরিষ্কার বলে দিলেই পারতে প্রথমে যে তুমি আমাদের মতন পরিবারে তুমি ওমের বিয়ে দিতে চাও না। বৃন্দারা অনেক বড় লোক, সেখানেই তুমি ওমের বিয়ে দেবে। এসব কি বলে চলেছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারছো তুমি, সব বুঝতে পারছো। তুমি ওমের সঙ্গে বৃন্দার বিয়ে দিতে চাইছো কারণ ওরা তোমাদের স্ট্যাটাসের লোক, ধনী, ব্যবসায়ী, আর আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ। এসব কি বলছো তুমি আমাকে? তুমি ভাবতে পারিনি তুমি এত লোভী। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে কি কি জানো তুমি? আপনি ওম আর বৃন্দার বিয়েতে সাক্ষী হয়ে দাঁড়াচ্ছেন। কি বলছেন মিস্টার মল্লিক? হ্যাঁ, আপনি তো একজন মা। মা হয়ে আমার মেয়ের এত বড় ক্ষতি আপনি কি করে করছেন? আমি তোরার ক্ষতি করছি? হ্যাঁ, ক্ষতি করছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে আপনি সন্তান হারা হবেন। মিস্টার মল্লিক, চুপ করো। এসব কি বলছো তুমি? আমি সাক্ষী দিচ্ছি না মিস্টার মল্লিক, সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে। একদম ভালো হলো না, সুস্মিতা, একদম ভালো হলো না। সব জোগাড় হয়ে গেছে, এবার খালি মুখে রং মাখবো আর সব জ্বালিয়ে দেব।
তোমার মেয়ে মামা বলে খুব কান্নাকাটি করছে, তুমি একবার এক্ষুনি চলো। কান্নাকাটি করছে তো আমি কি করবো? আমি কি ওর মরা মাকে জিয়ে আনবো? ওই নতুন ডাক্তারটা আমার বউটাকে মেরে দিল, ওটাকে আমি চানে মেরে দেবো, চানে মেরে দেবো। ফুলের আগের রাতে বুড়ির ঘর জ্বলবে, আর তার পরের রাতে চিতা, ওই নতুন ডাক্তারের চিতা। মেরে দিল? আমার বউটাকে মেরে দিল? দিদিমণির বাড়িতে বাসা বেঁধেছি, ছাড়বো না, ছাড়বো না ওদের। যা করবি মাথা ঠান্ডা করে করবি, হ্যাঁ? কি মাথা ঠান্ডা করব? কি মাথা ঠান্ডা করব? যা গেছে সেটা আমার গেছে। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সে তো খালি ট্যাটা করে কেঁদেই চলেছে মায়ের জন্য। কি হবে এখন? হ্যাঁ, কি হবে? আর দিদিমণি, দিদিমণি ওদের বাঁচিয়ে দিল। মেরে দেবো, মেরে দেবো, তবেই আমার এই জ্বালা জুড়বে। মারবি মারবি, জ্বালাও জুড়বে। কিন্তু দিদিমণির তো অনেক চেনা জানা, সব নেতাদের সাথেই। দিদিমণির ওদিকে যদি নেতা থাকে তাহলে এদিকেও নেতা আছে। দোলটা আসতে দে, দেখ না দোলের দিন কি করি। কি করবি? দোলের দিন আমরা সবাই রং মাখব, আমাদের সঙ্গে থাকবে ছুরি কাটারি। তারপর রং মাখতে মাখতে আমরা ওদের মধ্যে মিশে যাব। আর আমি নিশ্চিত যে ওরাও ওখানে রং খেলবে। তারপরে সুযোগ বুঝে শয়তানটার পেটে ঢুকিয়ে দিবি, ব্যাস কাজ শেষ। ঠিক, ঠিক বলেছিস। কি হলো? আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কেন? ওরকম একটা অলক্ষণের কথা বললে ওমের মাকে, উনি সন্তান হারা হবেন। মায়ের মন বোঝো। আর তুমি বাবার মন বোঝো না? আমার মনের কি অবস্থা হচ্ছে সেটা জানো না তুমি? আরে বাবা, হাজার হোক তুমি তো মেয়ের বাবা, ওম তো তোমার জামাই। জামাইয়ের হচ্ছে কোথায়? ওদের দুজনকে জিজ্ঞাসা না করে তুমি কি করে সিদ্ধান্তে পৌঁছবে যে কি ঘটেছে না ঘটেছে? তুমি পারবে নিজেকে ক্ষমা করতে যদি সত্যি সত্যি ওমের কিছু একটা হয়ে যায়? আর যদি তোর কিছু হয়ে যায় তখন তুমি পারবে নিজেকে ক্ষমা করতে? আমার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমার একমাত্র মেয়ে, তাকে কত আদর যত্ন করে মানুষ করেছি। আর সেই মেয়েই তো ভালোবাসে ওমকে। মেয়েদের মন বোঝো? সে সবসময় চায় তার ভালোবাসার মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, নাই না রইল সারা জীবন একসঙ্গে। না, থাকতে হবে। ওমকে তোরার সাথে থাকতে হবে, সংসার করতে হবে। অজয়, এই তো অজয়। অজয়, বলছিলাম যে ওই বাড়িতে দোলের তত্ত্ব পাঠানোর কিছু ব্যবস্থা করলে? জানবো এখনো তোদের বিয়েটাই হয়। বিয়ে হয়নি বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে তো চলবে না। ওরা যদি কোনো চাল চালে তাহলে তোমাদেরও পাল্টা চাল চালতে হবে। আমি বলি কি, ওদের বাড়িতে দোলের তত্ত্ব পাঠানোর ব্যবস্থা করো। ভালোবাসা